না মানে আগামী 3 অক্টোবর আমাদের কলকাতায় যে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের ম্যাচটা হতে চলেছে, তার জন্য ব্রাজিল টিম ম্যানেজমেন্ট থেকে কয়েকজন এসেছিল সল্টলেক স্টেডিয়ামটা পরিদর্শন করার জন্য। মানে সল্টলেক স্টেডিয়ামের গ্রাউন্ডের অবস্থা কেমন, তারপর ড্রেসিং রুম কেমন, পিচের অবস্থা কেমন, এগুলো দেখার জন্য এসেছিল। ভাই তুমি জানলে অবাক হয়ে যাবে, ব্রাজিলের মানে যারা এসেছিল ওনারা সল্টলেক স্টেডিয়ামের গ্রাউন্ডের অবস্থা খারাপ বলে গেছে। এমনকি মাঠে ঘাসের পরিমাণ কম, যার জন্য এটা বলে গেছে যে ব্রাজিলের প্লেয়ারদের চোটের সম্ভাবনা বাড়তে পারে। এমনকি ড্রেসিং রুমটাও ঠিকঠাক নয়, সেটাও বলে গেছে। ঠিক তারপরই ওনারা বাংলাদেশ গেছে। বাংলাদেশ গিয়ে বাংলাদেশের জাতীয় মানে ফুটবল গ্রাউন্ড সেটা দেখে ওনারা পাস করে দিয়েছে। এমনকি মানে ব্রাজিলের যে টিম ম্যানেজমেন্ট যারা এসেছিল ওরা এটাও বলে গেছে যে বাংলাদেশের সঙ্গে ওরা ম্যাচ খেলতে চায়, আর সেটা হয়তো 6 অক্টোবর বাংলাদেশের সঙ্গে খেলতে চলেছে ব্রাজিল। মানে ভাই ভাবো, যে সল্টলেক স্টেডিয়ামকে ইন্ডিয়ার নাম্বার 1 স্টেডিয়াম বলা হতো, সেই স্টেডিয়াম ফেল হয়ে যাচ্ছে বাংলাদেশ গ্রাউন্ডের কাছে। মানে এর থেকে লজ্জার বিষয় আর কি আছে ভাই ইন্ডিয়ার কাছে?